হ্যালো বন্ধুরা, এই যে আজকে আবার চলে এসেছি বাঁধাকপির বড়া নিয়ে। বাঁধাকপি তো তোমরা অনেকেই অনেকভাবেই খাও, এবার এই বড়া বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। এই ডাল ভাত কিংবা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। এই যে প্রথমে বাঁধাকপিগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে এই যে একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে দিলাম, দিয়ে তার সঙ্গে এখন দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো দিয়ে তারপর দেবো একটু লবণ দিয়ে তার সঙ্গে একটু চালের গুঁড়ো আর একটু বেসন এসব দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, জিনিসটা ট্রাই করে দেখো কেমন লাগে। খেতে খুবই অসাধারণ লাগে, আশা করি আমাদের তো ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। বাঁধাকপির একঘেয়েমি ঘন্ট না খেয়ে বড়া করে খেলে খুবই সুন্দর লাগে খেতে। এই যে মাখতে হবে, এক ফোঁটাও জল দেওয়া যাবে না এর মধ্যে। জল দিলে কিন্তু এটার বাইন্ডিংটা ঠিকঠাক হবে না। এই যে আস্তে আস্তে চটকে মাখতে হবে অনেকক্ষণ ধরে। যখন বাঁধাকপিটা এই যে নরম হয়ে আসবে, দেখো আমি মাখছি যেইভাবে, এইভাবেই মাখতে হবে। এই যে চটকাতে বাঁধাকপির থেকে হালকা জল বেরিয়েছে, আর এই বেসনের সঙ্গে চালের গুঁড়োর সঙ্গে এটা ভালো করে মিশে গেছে। মিশে গেলে এইভাবে দেখো মুঠ করে দেখতে হবে যাতে সুন্দরভাবে মিশে যায়, চটকে মাখতে হবে। এই দেখো একটা মণ্ড পাকাচ্ছি, কেমন এই যে বড়ার শেপ দিলে সুন্দরভাবে আঠা হয়ে গেছে, বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে। এইভাবেই তোমরাও বানিয়ে নিও, দেখবে খুব সুন্দর লাগবে। এবার ছাঁকা তেলে এটা লাল করে ভেজে নিলেই বাঁধাকপির বড়া বা পকোড়া যাই বলো না কেন রেডি হয়ে যাবে। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এই যে একটা করে বড়া আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে দেখবে আস্তে আস্তে সব কটা বড়াই ছেড়ে দেবো, দিয়ে কড়াই এদিক ওদিক করে তেল দিয়ে উল্টে পাল্টে সেটা ভেজে নেব। ভেজে লাল করে ভেজে নিয়ে আমরা গরম ভাতের সঙ্গে, আমি তো খেয়েছিলাম গরম ভাতের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে আর একটু কচু বাটা দিয়ে সেই দিন খেয়েছিলাম, খুব সুন্দর লাগে খেতে। আর এটা তোমরা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো, কিংবা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, খুব সুন্দর লাগে। এটা যেহেতু চালের গুঁড়ো দেওয়া আর বেসন দেওয়া, তাই এটা খুব মুচমুচে হয় বা ক্রাঞ্চি যাই বলো না কেন, খুবই ভালো হয় খেতে। একটা অন্যরকম স্বাদ হয় এটা খেতে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে, আর খুবই অল্প খরচ। এখন তো বাঁধাকপি অনেক সস্তা, শীতকাল, তাই বাঁধাকপি নিয়ে এসে এইভাবে বাড়িতে পকোড়া বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে। কাউকে খাওয়ালে তাকে এসেও খুবই খুশি হবে। এই যে দেখো, এই যে একসঙ্গে উল্টে দিচ্ছি, উল্টে দিলে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে একদম দেখো লাল, এক পাশগুলো লাল হয়ে গেছে, এইভাবে ভাজতে হবে। আমার ভিডিও যারা দেখো, প্লিজ কমেন্ট করো কেমন হয় আমার ভিডিওগুলো, কি আমার থেকে নতুন কিছু যদি আর শিখতে চাও বা দেখতে চাও সেগুলোও জানিও। আমার লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও সবাইকে, যাতে আরও অন্যেরা ভিডিওগুলো দেখতে পারে। এই যে দেখো আমি সাদা ভাতের সঙ্গে যে কচু বাটা আর এই বড়া দিয়ে খেয়েছি।